বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেবলিনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটা যে এমন ভয়ঙ্কর মোড় নেবে তা সে নিজেও কল্পনা করতে পারেনি। একদিকে বিয়ের মণ্ডপে ঈশান সেজেগুজে অপেক্ষা করছে, অন্যদিকে দেবলিনার ফোনে একের পর এক কল করে রোশন। প্রথমে দেবলিনা ফোন কেটে দেয়, কিন্তু রোশনের হুমকির মেসেজ পড়ে সে ভেঙে পড়ে। ঠিক তখনই তার মা জয়িতা পরিস্থিতি না বুঝে তাকে ভুল পরামর্শ দেয়। জয়িতা ভাবে একবার দেখা করলে হয়তো সব মিটে যাবে। এই ভুল সিদ্ধান্তই দেবলিনার জীবনের সবচেয়ে বড় কালো অধ্যায়ের সূচনা করে। বিয়ের আসর ছেড়ে দেবলিনা যখন গোপনে বেরিয়ে যায়, তখন কুসুম আর আয়ুষ দূর থেকেই সব লক্ষ্য করছিল। কুসুমের মনে সন্দেহ জাগে, দেবলিনাকে এত নার্ভাস কখনো দেখেনি সে। আয়ুষ বলে, আমার মনে হচ্ছে দেবলিনা কিছু লুকোচ্ছে। আজ যদি আমরা চুপ থাকি, ঈশানের জীবনটা নষ্ট হয়ে যাবে। তারা দুজন সিদ্ধান্ত নেয় দেবলিনার পিছু নেওয়ার। রাস্তায় রোশনের সাথে দেখা হতে রোশন তার আসল রূপ দেখায়। সে ব্যঙ্গ করে দেবলিনাকে মনে করিয়ে দেয় অতীতের প্রতিশ্রুতি, পুরনো সম্পর্ক আর গোপন দুর্বলতাগুলো। দেবলিনা কাঁদতে কাঁদতে বলে সে আর এসব চায় না, সে ঈশানকে ভালোবাসে। কিন্তু রোশন হেসে জানায়, ভালোবাসা নয়, ক্ষমতা আর নিয়ন্ত্রণই তার লক্ষ্য। সে হুমকি দেয়, যদি দেবলিনা তার কথা না শুনে তবে সে বিয়ের আসরে গিয়ে সব ফাঁস করে দেবে। দেবলিনা ভয়ে ভেঙে পড়ে। ঠিক তখনই রোশন ব্যাগ থেকে রেজিস্ট্রি ম্যারেজের কাগজ বের করে। সে বলে, এই কাগজে সই করো, না হলে তোমার সম্মান, ঈশানের ভবিষ্যৎ সব শেষ। বাধ্য হয়ে দেবলিনা কাঁপা হাতে সই করে ফেলে। কিন্তু এখানেই শেষ নয়। হঠাৎ করেই রোশন দেবলিনাকে ধরে জোর করে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। দেবলিনার চিৎকারে পুরো রাস্তা থমকে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় কুসুম, তার সাথে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ। ইন্দ্রাণী চোখের সামনে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। দেবলিনাকে ভয়ে কিছু বলতে পারে না। রোশন নাটক করে বলে, এই মেয়েটাই আমার স্ত্রী, আজ সে অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছিল। ইন্দ্রাণীর বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। সে দেবলিনাকে প্রশ্ন করে, কিন্তু দেবলিনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তবে গল্প এখানেই থেমে যায় না। কুসুম সামনে এসে সাহসী কণ্ঠে জানায় সে সব কিছু দেখেছে এবং রোশনের ব্যাগে থাকা আরো কিছু কাগজ তার চোখে পড়েছে। আয়ুষ গোপনে ভিডিও রেকর্ড করে রেখেছিল পুরো ঘটনা। ইন্দ্রাণী ধীরে ধীরে বুঝতে পারে দেবলিনা শুধু বিশ্বাসঘাতকই নয়, বরং সে ঈশানকে ব্যবহার করতে চেয়েছিল ক্ষমতার জন্য। ইন্দ্রাণীর চোখে তখন আর মায়া নেই, শুধু রাগ আর ঘৃণা। শেষ দৃশ্যে দেখা যায় পুলিশকে ফোন করা হয়েছে। রোশন নিজের ফাঁদেই আটকা পড়ে যায়। দেবলিনা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ইন্দ্রাণী কঠোর কণ্ঠে বলে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। অন্যদিকে ঈশান মণ্ডপে অপেক্ষা করতে করতে বুঝে যায় তার জীবন আজ নতুন মোড় নিতে চলেছে। অনুশ্রী দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে ছিল কষ্টের মাঝেও এক চিলতে আশা। প্রশ্ন একটাই, ইন্দ্রাণী কি এবং দেবলিনাকে পুলিশের হাতে তুলে দেবে? আর ঈশানের জীবনে কি নতুন করে অনুশ্রীর প্রবেশ হবে? সব জানতে চোখ রাখুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে।